ধর্মীয় স্থান নির্মাণে কোটি টাকা নজিরবিহীন সিদ্ধান্ত তৃণমূলের বিধায়ক জাকির হোসেনের। এবার মন্দির ও মসজিদ নির্মাণের ঘোষণা জঙ্গিপুরের বিধায়কের। এমনকি জমি বিক্রি করে টাকার সংস্থানের ঘোষণা বিধায়কের। জঙ্গিপুরের বংশবাটি এলাকা থেকে ঘোষণা জাকির হোসেনের। শ্রীকৃষ্ণ মন্দিরের জন্য 50 লক্ষ টাকা জাকির হোসেন, মোহাম্মদজি মসজিদের জন্য 50 লক্ষ টাকা বললেন জাকির হোসেন। এবং দলীয় কর্মসূচি মঞ্চ থেকে সরকারের কাছে জমির আবেদন। অনেকে মন্দির যেতে চান, অনেকে মসজিদে যেতে চান। আমার জমি বিক্রি করে আমি 50 লাখ শ্রীকৃষ্ণ নামে মন্দির হবে, আর মোহাম্মদী মসজিদ হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মোহাম্মদী মসজিদ হবে, এই দুটোই কিন্তু নামে একটু ভুল থাকে। আপনাকে আমি সরকারকে আবেদন করব যে খাসের জমিটা হোক, ওয়াকফের জমিটা হোক, আর যে টাকা লাগবে 50 লাখ আমি দিব। কি বলবো এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। রবীন্দ্রনাথজির এখন এটাই রাস্তা হয়ে গেছে, মন্দির মসজিদ করে কেবল মুসলিম ভোটে জেতার চেষ্টা করছেন। কিন্তু যেভাবে এসআইআর এ লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, ওই ভোটে জিতে আসা মুশকিল আছে যদি এখানকার সত্যি সত্যি ভোটাররা ভোট না দেন। রবীন্দ্রনাথজির এখন এটাই রাস্তা হয়ে গেছে, মন্দির মসজিদ করে কেবল মুসলিম ভোটে জেতার চেষ্টা করছেন। কিন্তু যেভাবে এসআইআর এ লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, ওই ভোটে জিতে আসা মুশকিল আছে যদি এখানকার সত্যি সত্যি ভোটাররা ভোট না দেন। দিলীপ ঘোষের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের তরফ থেকে বৈষ্ণব চট্টোপাধ্যায়। কি বলছেন তিনি শুনবো। মন্দির, রাম মন্দির তৈরি করবে, এটা তো বিজেপি করে, আমরা কেন করতে যাব? আমরা তো রুটি কাপড়া বাগানের জন্য আছি, আমরা তো সকলের পেটে ভাত আর সকলের হাতে কাজের জন্য আছি। আমাদের রাজনীতি তো ধর্মনিরপেক্ষ এবং উদার রাজনীতি। উনি মর্নিং ওয়াক করতে যান, দিলীপ ঘোষ কাজ নেই এখন ওদের বাজেটেই, উনি কোনটা উনি এইসব কথা বলছেন। যদি একটু প্রচারের আলো টালো পাওয়া যায়, লাভ হবে না এইসব বলে। লোকে জানে আমরা কি করি, সারা বছর 365 দিন আমরা থাকি। এর মতো নয় যে ইলেকশন এলে ভোট পাখিরা আসবে হেলিকপ্টারে করে আর প্লেনে করে, আবার ভোটে হেরে গিয়ে আর আসবে না, আবার যখন আরেকবার ভোট হবে তখন আসবে। তো মানুষ বুঝে গেছে মন্দির মসজিদ রাজনীতি তো করে বিজেপি, দেশের মানুষ জানে। এর মতো নয় যে ইলেকশন এলে ভোট পাখিরা আসবে হেলিকপ্টারে করে আর প্লেনে করে, আবার ভোটে হেরে গিয়ে আর আসবে না, আবার যখন আরেকবার ভোট হবে তখন আসবে। তো মানুষ বুঝে গেছে মন্দির মসজিদ রাজনীতি তো করে বিজেপি, দেশের মানুষ জানে। মন্দির মসজিদ নিয়ে রাজনীতি কেন, প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এতদিন বাবরি মসজিদ, রাম জন্মভূমি নিয়ে ভোট হয়েছে, বাংলা চলে এলো জগন্নাথ, দুর্গাঙ্গন, মহাকাল মন্দির। এবার যদি একটা মসজিদ হয় তাহলে আপত্তি কোথায়? মন্দির যদি সরকারের টাকায় হয় আর মসজিদ দানের টাকায় হলে ক্ষতি কোথায়? কি বলছেন অধীর শুনবো। মসজিদের রাজনীতি তো সারা মুর্শিদাবাদে নয়, সে তো তাই হচ্ছে। একদিন বাবরি মসজিদ, রাম জন্মভূমি নিয়ে ভোট হলো, বাংলায় চলে এলো জগন্নাথ মন্দির, চলে আসছে মহাকাল, চলে আসছে দুর্গাঙ্গন। সেখানে একটা মসজিদ হলে আর আপত্তির কি আছে? সবই কি মন্দিরই হবে? সেখানে মসজিদও হবে। মন্দির যদি সরকারি টাকায় হয় আর মসজিদ যদি ধর্মপ্রাণ মুসলমান সমাজের সেবায় হয়, দানে হয়, ক্ষতি কোথায়? কমসে কম সরকারি টাকায় তো মসজিদ হচ্ছে না, সরকারি টাকায় তো মন্দির হচ্ছে। যদি সরকারি টাকায় মন্দির হয় তাহলে সরকারি টাকায় মসজিদ করারও ব্যবস্থা সরকারের করা উচিত ছিল। কিন্তু সেখানে যদি কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ স্বেচ্ছায় শত পবিত্র হয়ে তারা যদি মসজিদ করে জন্য দান করে, তাহলে আপত্তি তো কিছু থাকতে পারে বলে আমার জানা নাই। এটা নিয়ে কিসের রাজনীতি আমার মাথায় ঢোকে না। হোক না মন্দির মসজিদ, আমাদের আপত্তি কি আছে? তার সঙ্গে সঙ্গে আরো কাজও হোক, সম্প্রীতি বজায় থাকুক, রুটি রুজি স্বাস্থ্য শিক্ষা সব হোক।